প্রত্যেকটা বনসাইকে কেটে ছেটে দিয়েছিলাম, কিছু বনসাই রিপোর্টও করেছিলাম। রিপোর্ট করা ভিডিওগুলি আপনাদের তেমনভাবে সব কিছু দেওয়া হয়নি, কিছু কিছু গাছে দেওয়া হয়েছিল, এটাকেও রিপোর্ট করা হয়েছে। গোড়া দেখুন কত সুন্দর, তেমন কোনো স্পেশালিস্ট নই আমি, তবে প্রত্যেকটা গাছকে একটু ভালোবাসি এবং মন দিয়ে করার চেষ্টা করি। দেখুন এটাকে করা হয়েছিল ছোট্ট পটের মধ্যে, সবে গাছ ছেটে দেওয়া হয়েছে, ব্রাঞ্চ বেরোনো শুরু হচ্ছে। যখনই মোটামুটিভাবে একটা ব্রাঞ্চ ফার্স্ট প্লট বেরিয়ে যাবে তখন এই সমস্ত গাছগুলি দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আর এটাও ঠিক তাই, প্রত্যেকটা ছেটে দেওয়া হয়েছে এই অবস্থায়, এটাতেও ঠিক তাই, প্রত্যেকটা ছেটে দেওয়া হয়েছে। তবু এই গাছগুলি নতুন রিপোর্ট করা উচিত, এটাও তাই, রিপোর্ট করতে হবে বনসাই পটে, আজ সময় হয়নি। এই গাছটি যদি ভেতরটা দেখেন অসম্ভব সুন্দর, এটা মানে উপরটা যদি দেখেন, এখানে একটা মূল গাছ ছিল সেটাকে কেটে দিয়েছি, এই সাইড দিয়ে এটাকে একটা নতুন শেপ। এদিকে এসে যদি আমরা জেট দেখি, জেটটা ঠিক এইরকম, এটার ভিডিও আপনাদের দিয়েছিলাম কেমন কি ছাঁটাই করতে হবে খুব তাড়াতাড়ি, এটা ঠিক এইভাবে। তো মূলত এই গাছগুলি এরকম রয়েছে। আর সবচেয়ে মজাদার যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই গাছটি, এই গাছটিকে আমি বের করতে পারছি না, তবে এই গাছটিকে দেখুন কত সুন্দর পাতা বেরিয়েছে আর অসম্ভব সুন্দর, গাছটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। দেখুন পুরো ছাঁটাই, এগুলি তো কেটে দিতে হবে এখন। গাছের গোড়া দেখুন, এটাকেও কেটে দিতে হবে। আর গাছের উপরের দিকে সে ব্রাঞ্চটাকে দেখুন, দেখুন কত সুন্দর পাতা লাগছে আর কত গ্লেজি। এই জায়গাটাকে পাতাটাকে খেয়াল করুন, একটা রেডি শেড, অত্যন্ত সুন্দর কিন্তু। তো বনসাই কিন্তু কোনো স্পেশাল না, যে কেউ করতে পারবে খুব সহজভাবে। গোড়া দেখুন কত সুন্দরভাবে এগুলি গ্রো করেছে গোড়াগুলি, এবং তারপরে উপরে এসে দেখুন এগুলি কাটায় ছাটায় আরো চলছে, আরো নতুন ডালপালা বেরোলে আরো সুন্দর হবে। তো এই যে এগুলিকে দেখুন সম্পূর্ণরূপে এখন কিন্তু একটা নতুন রূপ চলে আসবে। এটাকে যদি আপনি ভালো করে দেখেন, এটা কিন্তু একদম নতুন পাতা বেরোচ্ছে, অনেকগুলি ডাল ছেটে দিয়েছি। আর এই গাছটি মূল শেপটি সেটা এইভাবে এসে দাঁড়িয়ে আছে। গোড়ায় জঙ্গল, প্রচুর গাছ হয়েছে, নতুন নতুন কিছু পর্তুলাকা জন্ম নিয়েছে বীজের, সেগুলিকে লাগিয়ে দিলে ভালো ফুল পাওয়া যাবে। আর ঠিক এইভাবে অসম্ভব সুন্দর এই গাছটিকে দেখুন, এই গাছগুলিকে ছেটে দেওয়া হয়েছে, এই গাছগুলি আগে আপনাদের দেখাতে পারিনি। আর এটাকে দেখুন, এটা তো অত্যন্ত সুন্দর, এটা খুব ভালো লেগেছে আমার, একদম ডুমুর। গোড়াটি দেখুন কত সুন্দর হয়েছে, এর শেপটি ঘুরিয়ে দেখালে আরো সুন্দর হতো। এই গাছগুলি সবে ব্রাঞ্চ ছাড়বে, একদম পুরোপুরিভাবে ছেটে দেওয়া হয়েছে। আর এই সময় যদিও সময় না, অনেকে বলে ছেটে দেওয়া যায় না, আমি কোনো কিছু মানি না, গাছ যদি ভালো থাকে যে কোনো সময় গাছের ছাঁটাই কাটাই করা যায়, কোনো ব্যাপার না। এটা আর কিছু বলার নেই, টগরের গাছ ব্রাঞ্চ ছাড়া শুরু হবে, এটা বনসাই রয়েছে। তো এইভাবে, তো এগুলি চায়না বট মোটামুটি ভাবে লাগানো হয়ে গেছে। আর এগুলি তো দেখলেনি। তো বনসাই যদি আপনার ইচ্ছে থাকে বনসাই আপনি করতে পারবেন, তার জন্য কিন্তু স্পেশাল ভাবে যে বনসাই ট্রেনিং নিতে হবে এমনটা কোনো কিছু নাই, বনসাই অনায়াসে করা যায়, আমরা প্রত্যেকে বনসাই করতে পারবো যদি আপনি এই বিষয়গুলিকে ধ্যান রাখেন। গাছটাকে আপনাকে যত্ন করে পুষে রাখতে হবে একটা পটের মধ্যে, তাই খাবার দাবার দিতে হবে, এবং কোনো একটা সময় আসলে যখন গাছটি বড় হবে বা একটু ওয়ারিং করলেন গাছটিকে ভালো করে দেখার মতো করতে, যেমন এই জায়গাগুলিকে একটু খেয়াল করুন, এই জায়গাগুলি তো ওয়ারিং করে করে এইভাবে তৈরি করা ছিল এই জায়গাগুলি। তাহলে এই জায়গাগুলি, এই যে এত সুন্দর যে শেপগুলো আসবে, এগুলি এমনি এমনি কিন্তু আসবে না, এগুলিকে ওয়ারিং করে করে নিয়ে আসতে হবে, এই জায়গাগুলি চলে আসবে। যেমন এই গাছটি এক ফোঁটা কোনো রকম কোনো ওয়ারিং ছিল না, সুন্দরভাবে হয়েছে গাছটি, একদম সুন্দর গাছ। তো এরকম ভাবে আপনাকে করতে হবে। এই গাছে কোনো রকম কোনো ওয়ারিং নেই, আপনি কিচ্ছু বলতে পারেন প্লেন গাছ। এই গাছটিকে হালকা ওয়ারিং ছিল, এই যে এই জায়গাটি কি যে বাঁকা করা, এটা কিন্তু ছোটবেলায় ওয়ারিং করে তৈরি করা। তো এগুলি ক্ষেত্রে আপনাকে ছোট্টবেলাতেই এগুলি করে ফেলতে হবে। এই গাছেও তাই একটু হালকা ওয়ারিং করা ছিল, এই গাছটাই এই যে শেপটা এটার জন্য ওয়ারিং করা, এই গাছের এই যে এই জায়গাটিকে তৈরি করার জন্য ওয়ারিং করা। তো এই ওয়ারিং, এই যে এই গাছগুলি দেখুন ওয়ারিং করে, তো ওয়ারগুলি রয়ে গেছে কিছু কিছু, ঠিক আছে। তো এইগুলি কিন্তু আপনাকে করতে হবে, আর তেমন কোনো কঠিন কিছু নেই। আর জাস্ট গাছকে লাগিয়ে রাখুন, গাছে একটু যত্ন নিন, তাহলেই হবে। তো তেমন কোনো কঠিন কিছু আমার তো মনে হয় না। আমি যদি দূর থেকে দেখি এই জায়গাটি এখনো ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক 1 মাস পর এই জায়গাটি সম্পূর্ণটা ভরাট একটা জায়গা হয়ে যাবে। আর কিছু লিলি তো ওইদিকে দেখেছেন, এখানেও দেখেন লিখে দিয়েছি লিলির পাতা যখন কুড়ি বেরিয়েছে সমস্ত লম্বা লম্বা পাতাগুলোকে কেটে দিয়েছি, প্রত্যেকটা লিলি থেকে ব্রাঞ্চ এবং কড়ি প্রত্যেকটা। এটা বেরোনোর মূল যেটা কারণ সেটা হচ্ছে পেঁয়াজকে সবসময় বড় রাখতে হয়, তাহলেই হয়ে যায় মজাদার। এবার সবগুলো এখন ফুল ফুটবে আর মজা করুন খুব। তো আজকে কিছু বলার নেই, আজকে বনসাইগুলি আপনার দেখানো ছিল, রিপোর্ট করার পর সবগুলো এখন কি অবস্থায় রয়েছে সেটুকুই। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।